বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ছাগলের ডিওয়ার্মিং নিয়ে, অর্থাৎ কৃমিনাশক নিয়ে। আমরা প্রায় সময় ছাগলের কৃমিনাশক দিয়ে থাকি, দেওয়ার পর দেখা যাচ্ছে কৃমির ওষুধটা সঠিকভাবে কাজ করছে না। সাধারণত কৃমির ওষুধ দিলে ছাগল হিটে না আসলে ছাগল হিটে চলে আসে। ছাগল পেটের কৃমি এবং বহিঃকৃমি, ছাগলের যত কৃমি আছে তা মোটামুটি ক্লিয়ার হয়ে যায় কৃমিনাশকের মাধ্যমে। অনেক সময় আমরা কৃমিনাশক প্রয়োগ করার পরও সঠিকভাবে কাজ করছে কিনা বুঝতে পারি না। তাই আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে কৃমিনাশক দিচ্ছি এবং কৃমির ওষুধ ঠিকভাবে কাজ করছে কিনা কিভাবে বুঝবো। তাছাড়া ছাগলের কৃমির ধরন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রতিবার সবগুলো ছাগল মোটামুটি একসাথে কৃমিনাশক করানোর পরে আমরা এটা আমাদের খাতায় এন্ট্রি করে রাখি, যাতে আমাদের পরবর্তী কৃমির ডোজ দিতে সুবিধা হয়। আমাদের কৃমির ওষুধ প্রয়োগের মোটামুটি 2.5 মাস হয়ে গেছে। কৃমিনাশক প্রয়োগের সঠিক নিয়ম হচ্ছে প্রতি 3 মাসে একবার ছাগলকে মুখে খাওয়ার কৃমির ট্যাবলেট দিতে হবে এবং অন্তত প্রতি 6 মাসে ছাগলকে একটা ইঞ্জেকশন করানো লাগবে। এটা হচ্ছে কলিজা কৃমির ইঞ্জেকশন, অবশ্যই ছাগলকে করানো লাগবে। এখন যেহেতু বর্ষাকাল, তাই আমরা ছাগলকে একটু আগে কৃমির ট্যাবলেট দিয়ে দিচ্ছি। আমাদের এখানে আপনারা কয়েকটা গ্রুপের কৃমির ওষুধ দেখতে পাচ্ছেন। আমরা সাধারণত কৃমির ওষুধ প্রয়োগের ক্ষেত্রে এই ভুলটি সব থেকে বেশি করে থাকি। আমরা যেহেতু কৃমির ওষুধের নাম এবং গ্রুপ সম্বন্ধে ধারণা রাখি না, তাই আমরা ভেটেরিনারি দোকান থেকেই ওষুধ নিয়ে থাকি। তাদেরকে বললে দেখা যায় ওজন অনুযায়ী কৃমির ওষুধ সাজেস্ট করে, কিন্তু এখানেই সমস্যাটা। তারা একই ওষুধ দেখা যায় প্রাক্লিয়ার গ্রুপের ওষুধগুলো, একই গ্রুপের ওষুধ বারবার দিয়ে থাকি। ছাগলকে একই গ্রুপের কৃমিনাশক বারবার দেওয়ার ফলে ছাগলের পেটে যেই কৃমিগুলো আছে এগুলা এই কৃমির ওষুধের প্রতিরোধ করে এবং শক্তিশালী হয়ে ওঠে, এবং পরবর্তীতে একই গ্রুপের কৃমির ওষুধ দিলে এটা আর কাজ করে না। তাই আমাদের কৃমিনাশক ব্যবহারের ক্ষেত্রে প্রতিবার ভিন্ন ভিন্ন গ্রুপ ব্যবহার করতে হবে। আচ্ছা, ছাগলের কৃমির ওষুধের গ্রুপটা আসলে কোথায় পাবেন? এই ওষুধটির নাম আমরা দেখতে পাচ্ছি ফেনাজল ভেট। ঠিক এটার নামের নিচের দিকে হচ্ছে গিয়ে আমরা গ্রুপের নামটিও দেখতে পাবো। এটার গ্রুপ হচ্ছে গিয়ে ফেনব্যান্ডাজল বিপি 250 মিলিগ্রাম। তারপর আরেকটা ওষুধ দেখতে পাচ্ছি ডাবল ডেক্স ভেট, এটা হচ্ছে ট্রাইকোম্যান্ডাজল এবং লিবামেজল বিপি। তারপর আরেকটা ওষুধ দেখতে পাচ্ছেন হেলমা ভেট, এটা হচ্ছে মেব্যান্ডাজল বিপি 750 মিলিগ্রাম। তো এবার আমরা যে কৃমির ওষুধটি প্রয়োগ করব এটির নাম হচ্ছে গিয়া হেলমেক্স ভেট। এটি অ্যালবেন্ডাজল গ্রুপের একটি ওষুধ। তো এক নজরে এটির ব্যবহার বিধি এবং কার্যকারিতা একটু জেনে নেওয়া যাক। এটি গরু, মহিষ, ছাগল, ভেড়া ট্যাবলেট নির্মের অন্ত এবং বহিঃপরজীবীর বিরুদ্ধে কার্যকর। গোলকৃমি, ফুসফুস কৃমি, কলিজা কৃমি এর বিরুদ্ধে এই কৃমিনাশকটি অত্যন্ত কার্যকর। এবার হচ্ছে এর ব্যবহার বিধি। ছাগল এবং ভেড়া 15-20 কেজি ওজনের 6 ভাগের 1 ভাগ ট্যাবলেট এবং 30 থেকে 40 কেজির ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ ট্যাবলেট মুখে খাইয়ে দিতে হবে। এক্ষেত্রে বলে নেওয়া ভালো, ব্যবহার বিধিতে যেই প্রয়োগের মাত্রা দেওয়া থাকে সাধারণত ছাগলকে এর থেকে বেশি দিলে কাজটা ভালো করে। ব্যবহার বিধির মাত্রা বা এর থেকে কম দিলে ছাগলের কিন্তু কৃমিনাশকটা ঠিকভাবে কাজ করবে না। সতর্কতা, গবাদি প্রাণী গর্ভকালীন সময়ের 45 দিনের মধ্যে দেওয়া যাবে না। মানে গাভীন ছাগল 45 দিন পার হলে, অর্থাৎ মোটামুটি 2.5 থেকে 3 মাস হয়ে গেলে এই ওষুধটা দেওয়া যাবে। এটা মোটামুটি সেফ ধরা যায়। এক্ষেত্রে ওষুধটা অবশ্যই নির্ধারিত মাত্রায় অথবা তার কম প্রয়োগ করা লাগবে। এবার আসা যাক ছাগল কৃমিতে আক্রান্ত হলে কিভাবে বুঝতে পারবেন। এখন স্ক্রিনে আপনারা বেশ কিছু আমার কৃমিতে আক্রান্ত হওয়া ছাগল দেখতে পাচ্ছেন। সাধারণত কৃমিমুক্ত ছাগলগুলো অত্যন্ত চকচকে এবং তেলতেলে একটা ভাব থাকে, কিন্তু কৃমি আক্রান্ত ছাগলগুলোকে আপনার ফ্যাকাশে পশমগুলা এলোমেলো দেখায় এবং এগুলা প্রায় সময় পাতলা পায়খানা, পেট খারাপ, বিভিন্ন সমস্যা কিন্তু লেগেই থাকে। এছাড়া হচ্ছে ক্ষুধামন্দা, খাবার কম খাওয়া, দানাদার এবং ঘাস একেবারে কম খাওয়া, তাছাড়া রক্তশূন্যতা সহ নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। তো আমরা আপনাদের এখন একটি কৃমি আক্রান্ত ছাগলকে দেখাচ্ছি, যেটা চোখটা চেক করলে আপনি বুঝতে পারবেন যে ছাগলটা কৃমি আক্রান্ত। এটা রক্তের কিন্তু পার্সেন্টেজ অনেকটাই কম। এই ছাগলটার চোখটা দেখতে পাচ্ছেন অনেকটাই ফ্যাকাশে বা সাদা ভাব, যেটার ব্লাড পার্সেন্টেজ ভালো, ওটা লাল কালার থাকবে চোখটা। কৃমির ওষুধ প্রয়োগের সঠিক সময় হচ্ছে সকালবেলা, যখন ছাগল খালি পেটে থাকে এবং ঠান্ডা আবহাওয়ার মধ্যে প্রয়োগ করলে সব থেকে ভালো হয়। আমরা আজকে হেলমেট ভেট প্রয়োগ করছি। আমরা প্রথমে ট্যাবলেটটি খুলে নেব, তারপরে এটার 4 ভাগের 1 ভাগ কাগজে নিয়ে ফাঁকি করে নিব, তারপরে বোতলে পানিতে নিয়ে এটাকে ভালোভাবে খাইয়ে দেব। আজকে আমরা বড় এবং মাঝারি ছাগলের ক্ষেত্রে একই অনুপাতে ওষুধটি ব্যবহার করতেছি।
কারণ আমাদের মাঝারি যে ছাগলগুলো আছে এগুলো হলো বাচ্চা থেকে বড় হওয়া ছাগল। এগুলোর বয়স আনুমানিক 5 থেকে 6 মাস, এগুলো একটাও গাভীর না। তাই এগুলাকে কৃমির ওষুধ নির্ধারিত ডোজের থেকে বেশি প্রয়োগ করলেও খুব একটা সমস্যা হবে না। আর বড় যে ছাগিগুলো আছে ওগুলো সবগুলাই আল্লাহর রহমতে গাভীন, ওগুলোকেও কৃমিনাশক দিয়ে দিব। ওগুলোকে কৃমিনাশক, গাভীন ছাগলকে কৃমিনাশক প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই নির্ধারিত মাত্রার কম বা নির্ধারিত মাত্রায় প্রয়োগ করা লাগবে। এর থেকে বেশি দিলে কিছুটা সমস্যা হতে পারে। কৃমিনাশক প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাদের গাভীন এবং অসুস্থ ছাগলকে কৃমিনাশক দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা লাগবে। গাভীন ছাগল অবশ্যই 2.5 মাসের বেশি হওয়া লাগবে। আর অসুস্থ ছাগল যেগুলো আছে এগুলো সুস্থ হওয়ার আগ পর্যন্ত কৃমির ডোজ করানো যাবে না। দেখতে পাচ্ছেন একটি মাঝারি ছাগলকে আমরা কৃমির ওষুধ দিয়ে দিচ্ছি। আপনারা এরকম একটি বোতল নিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে ছাগলের মুখের ভিতর দিয়ে দিবেন। কোনো রকম জোরাজুরি করা যাবে না, যাতে শ্বাস না নিতে না যায় ছাগলের। সবগুলো ছাগলকে আমরা ঘরে ঢুকিয়ে নিয়েছি। প্রতিটা ছাগলকে কৃমির ওষুধ দিয়ে দিয়ে একে একে বের করে দেওয়া হবে, যাতে কোনো ছাগল বাদ না পড়ে যায়। যদি কৃমির ওষুধ দেওয়ার পরও ছাগল হিটে না আসে অথবা ছাগলের কৃমির যে সিমটমগুলো আছে বা লক্ষণগুলো আছে এগুলো যদি রয়ে যায়, তাহলে কিন্তু আবার রিপিট কৃমির ডোজ 21 দিন পর দেওয়া লাগবে। কৃমির ওষুধ দেওয়ার পর অবশ্যই আমাদের একটি ভালো মানের লিভার টনিক দেওয়া লাগবে, না হলে ছাগলের লিভারে কিন্তু সমস্যা হয়ে যাবে। আজকে লিভার টনিক হিসাবে আমরা ব্যবহার করব হেলমাভেট, ভিটামিন সমৃদ্ধ একটি একমি কোম্পানির লিভার টনিক। আচ্ছা, এটি প্রয়োগের মাত্রা হলো 20 থেকে 40 মিলি করে প্রতিদিনে একবার 10 থেকে 15 দিন খাওয়াতে হবে। তা আমরা লিভার টনিক দেই 15 ml করে মাঝারি ছাগলকে এবং 20 ml করে বড় ছাগলকে 5 থেকে 7 দিন ব্যবহার করে থাকি। এতেই মোটামুটি ভালো ফলাফল পাওয়া যায়। লিভার টনিক শেষ হলে আপনারা একটি ভালো মানের জিঙ্ক ব্যবহার করতে পারেন 5 থেকে 7 দিন মাত্রা অনুযায়ী। এতে আশা করা যায় আপনাদের ছাগলগুলো অতি দ্রুত রিকভার করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।